নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সকাল সকাল এদিকে চাটা খাইনি, কিন্তু চা খাবো। তার আগে এদিকে সবজিপাতি সমস্ত জোগাড় করে নিয়েছি। আর আজকে জলখাবারের মেনুতে রেখেছি কুমড়ো আলু দিয়ে ভাজা, সাথে একটু আজকে হবে লাউ চিংড়ি। তো লাউ চিংড়ির জন্য এখানে একটু লাল খাড়ি ডাটা দিয়েছিলাম, আর লাউটাকে আলু দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি কুকারে। দুটো সিটি দিয়েছি, একদম নরম হয়ে গেছে। আর এইদিকে পেঁয়াজটাও একটু খড়া খড়া করে নিয়েছি। এদিকে জিরে আদা বাটা দিয়ে দিলাম। জিরে আদা একটু পেঁয়াজ একটু রসুন সব মিক্স করে বেটে নিয়েছি। এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো। এইদিকে ভাতের জল রেডি করে রাখলাম। এখন বাজে প্রায় 10টা মতন, কিন্তু এখন ভাতটা বসাবো না। এইদিকে লাউটা করে নিচ্ছি, তারপর এইদিকে বসাবো ভাতটা। ভাতের চাল রেডি করে দিয়েছি, আলু দিয়েছি আর দুটো করলা দিয়েছি, একবারে সেদ্ধ হয়ে যাবে। ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মশলা কষানো। এই যে গাছের কাঁচা লঙ্কা তুলে আনলাম, একটু দিয়ে দিয়েছি। লাউ চিংড়িটা বেশ রসা কষা করেই বানাবো। সেদ্ধ করা লাউটা দিয়ে দিলাম। একদম আমি জল দেবো না, এই যে একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো, ব্যাস। এবার একটু ফুটলে মিষ্টি দিয়ে পরিমাণ মতো, একটু মিষ্টিটা দিলে ব্যালেন্সটা থাকবে ভালো করে, তো দিয়ে নামিয়ে দেবো। তোমরা চাইলে একটু গরম মশলাও দিতে পারো। ওপর থেকে চিংড়িগুলো দিয়ে দেবো এবার। এখন বাজে 11টা বন্ধুরা। এখন ওইদিকে রান্না ভাতটা বসিয়ে এলাম, সবজি আরে সব হয়ে গেছে। আর এদিকে ঘরের অবস্থা খুব ভালো নয়, একদম খারাপ। তো আজ টুকটুক করে এই কাজগুলো সারতে থাকি, চলো। এই যে বিছানাটা আজকে চেঞ্জ করব, চাদর। তো ওই জন্য একটু লেট করেই করলাম, কারণ ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি, সমস্ত ঝাড় দেবো। এই ঘরে চাদরটা থাকবে, তুলবো না। এই ঘরটা এখনও পরিষ্কারই আছে। চলো, আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, কিন্তু এই কাজগুলো সমস্ত কিছু সেরে নিই, সব দিক বাগিয়ে নিই, তারপর দেখাবো। আজকে রোদটা বেশ ভালোই ছিল, খুব সুন্দর একটা রোদ দিয়েছে আজকে। ওয়েদারটা সকাল থেকে ভালো আছে। দিয়ে কাপড়গুলো আমার শুকিয়ে গেছে। আজ অনেকগুলো কাপড় মেলেছিলাম, একবার কেচে মেলে আবার শুকিয়ে গেছে, আবার মেলেছি। এখন বাজে 2টো। এখন একটু ওয়েদারটা হালকা হালকা মেঘ করে আসছে। আর এদিকে আমার সব কাজও কমপ্লিট। এদিকে সুন্দর করে সাজালাম এই জায়গাটা। এই ফটোটা কেমন লাগছে, এটা মাটির, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো বন্ধুরা, কেমন লাগছে। সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকে আমার সাইকেলটা এলো, সাইকেলটা একটু সারাতে দেওয়া ছিল, সাইকেলটা নিয়ে এলো বাবা, ওখানে দেওয়া ছিল। তো সব নতুন সিট কভার লাগানো হয়ে গেছে। এদিকে সব ঘরদোর সব পরিষ্কার। বিছানাও পেতে নিয়েছি আজ সুন্দর করে, চাদর চেঞ্জ করলাম, সুন্দর করে বিছানা পাতলাম। এদিকে সমস্ত কিছু পরিষ্কার। আর যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম আজকে, মেন আকর্ষণ এই যে কেমন লাগছে ফটোটা অবশ্যই জানিও। ফটোটা বাইন্ডিং করানো হয়েছে ব্ল্যাক কালারের ফ্রেম দিয়ে, কেমন লাগছে বলো। রাধা কৃষ্ণের ফটো, এটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। তো বাঁধাবো করে বাঁধানো হচ্ছিল না ফটোটা। তো আর এইদিকে রান্না বান্না বলতে আজকে লাঞ্চে মেনুতে আছে এই যে, এটা এখনও মাখা হয়নি, করলা আলু সেদ্ধ করেছি,
আর এইদিকে বাবা এসেছিল, আবার মা পটল চিংড়ি দিয়ে পাঠিয়েছে। এখানে আমি চিংড়ি মাছের টক বানিয়েছি, একদম অনেক দিন পর টক বানালাম। কালকে আমি ভিডিওতে বলেছিলাম টক বানাবো একদম চুটচুটি করে। আর এদিকে হচ্ছে লাল শাক ভাজা, একটু ছিল ভেজে দিয়েছি। আর এদিকে করেছি লাউ চিংড়ি। আজকে চিংড়ি মাছে একদম মেলা বসে আছে, সমস্ত কিছু চিংড়ি দিয়ে করেছি। আর এদিকে আছে ভাত। আজকে আইটেমগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দাও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ।